তৃণমূলের শাসনকালে হাসপাতালগুলো ধর্ষকদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছে। একের পর এক ঘটনা প্রমাণিত করে যে ধর্ষকরা এই দাপিয়ে বেড়াচ্ছে হাসপাতালগুলোতে। আপনি শুধু লক্ষ্য করবেন সারা ভারতবর্ষের কত খারাপ খারাপ ঘটনা ঘটেছে, অবশ্যই সেগুলো খারাপ। সেই খারাপ ঘটনাগুলো দিয়ে অরূপরা সেগুলোকে ঢাকার চেষ্টা করেছে, কাভার আপ করবার চেষ্টা করেছে। সারা ভারতবর্ষ কত খারাপ, পশ্চিমবাংলা কত ভালো দেখানোর চেষ্টা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, দায় তার তিনি অস্বীকার করতে পারেন? আরজিকর থেকে শুরু করে আজকে এসএসকেএম এর যে ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী দায়বদ্ধ কেন হবেন না? বারবার আমরা এই প্রশ্ন তুলছি যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই দায়গুলো নেবেন না? তিনি বারবার এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন দায়, ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। সিপিআইএমের আমলে হাসপাতালে ইঁদুর, কুকুর, বেড়াল ঘুরে বেড়াতো, তা নিয়ে সমাজের সর্বস্তরে তীব্র ধিক্কার জানানো হতো, নিন্দা করা হতো, আমরাও সমালোচনা করেছি। আর এখন তো দেখছি তৃণমূলের শাসনকালে হাসপাতালগুলো ধর্ষকদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছে। একের পর এক ঘটনা প্রমাণিত করে যে ধর্ষকরা এই দাপিয়ে বেড়াচ্ছে হাসপাতালগুলোতে। দেখুন সম্বন্ধে আরজিকরের ঘটনার পরে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন করত, তাহলে আজকে একটার পর একটা যে ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলা জুড়ে, সেটা আমার মনে হয় দেখতে হতো না। কিন্তু সরকার কিন্তু, আমি আপনাকে বলছি, সেই সময় মানে অনিকেতরা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছিল, সরকার কিন্তু কেবলমাত্র আন্দোলনটাকে দমানোর জন্য আলোচনায় আগ্রহ দেখিয়েছিল, আলোচনায় বসেছিল। বাস যেই না আন্দোলন স্তীমিত হয়ে যায়, সরকার কিন্তু আর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক যে ইচ্ছাশক্তি সেটা আর দেখায়নি। ফলে সরকারের যদি ইচ্ছাশক্তি না থাকে, প্রশাসনিক ইচ্ছাশক্তি যদি না প্রকাশ করে, তাহলে ধর্ষক যে আবার বারবারন্ত হবে, ধর্ষকের যে মানে নির্বিচারে তারা যে কাজ করবেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। একটার পর একটা ঘটনা উলুবেড়িয়াই হোক আর এসএসকেএম, মনে থাকবে এইরকম শীর্ষ কর্তাদের বৈঠক তখন রোজ হতো এবং একদম তখন আন্দোলন ছিল, ভয় সরকারের ছিল যে আমার বিরুদ্ধে চলে যেতে পারে জনমত। ফলে সরকার তখন বাধ্য হয়েছিল আলোচনা করতে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা সরকারের যদি থাকতো, তাহলে সেগুলো তো ইমপ্লিমেন্ট করতো। একটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে দেখুন, আপনি যেটা লক্ষ্য করেছেন, একটার পর একটা ঘটনা যখন উলুবেড়িয়া থেকেই ঘটুক, এসএসকেএম থেকেই ঘটুক, যেখান থেকেই ঘটুক, আপনি শুধু লক্ষ্য করবেন সারা ভারতবর্ষের কত খারাপ খারাপ ঘটনা ঘটেছে, অবশ্যই সেগুলো খারাপ। সেই খারাপ ঘটনাগুলো দিয়ে অরূপরা সেগুলোকে ঢাকার চেষ্টা করেছে, কাভার আপ করবার চেষ্টা করেছে। সারা ভারতবর্ষ কত খারাপ, পশ্চিমবাংলা কত ভালো দেখানোর চেষ্টা করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, খারাপ তো খারাপই, কিন্তু পশ্চিমবাংলায় শাসক দল যেটা করছে, সেটা হলো প্রতিনিয়ত তাদের প্রশাসনিক ব্যর্থতাকে ভিন্ন রাজ্যেরকে ঢাল করে, ভিন্ন রাজ্যের খারাপ ঘটনাগুলোকে সামনে এনে ঢাল করে আড়াল করবার চেষ্টা করছে। তাতে কিন্তু মানুষের কোনো সুরাহা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, দায় তিনি অস্বীকার করতে পারেন? আরজিকর থেকে শুরু করে আজকে এসএসকেএম এর যে ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী দায়বদ্ধ কেন হবেন না? বারবার আমরা এই প্রশ্ন তুলছি যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই দায়গুলো নেবেন না? তিনি বারবার এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন দায়, ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন দায়। বারবার আমরা লক্ষ্য করছি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সেই অর্থে দায় নিচ্ছেন না। সুমনদা, খুব স্পষ্ট একটা জিনিস কিন্তু উঠে আসছে যে যেভাবে মানে সরকারি হাসপাতালগুলো চলছে, সেই সরকারি হাসপাতালগুলোতে যেমন করে দালাল চক্র চলছে, যেভাবে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বারবার বিভিন্ন জায়গা থেকে উঠেছে, ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, যে একটার পর একটা মানে কুকীর্তি উঠে আসছে, তারপরে আপনি আমায় বলুন কতটুকু সার্ভিলেন্স এই হাসপাতালগুলোতে আছে? এবং রোগী কল্যাণ সমিতির নাম করে তৃণমূল কার্যত বলা যায় যে পার্টিতন্ত্র ওখানে প্রতিষ্ঠা করেছে। গভর্নেন্স কোথায়? গভর্নেন্সের প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন সেটা সবচেয়ে নেগলেক্ট হচ্ছে। সেখানে কেবলমাত্র আমার খবরদারি থাকবে, এসএসকেএমে আমার খবরদারি থাকবে, এনআরএসে ওর খবরদারি থাকবে, নেতাদের মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা চলছে খবরদারিতে, নিয়ন্ত্রণের কায়েম করছে। সুশাসনের যে প্রশ্নগুলো বারবার, সেগুলো কিন্তু অধরাই থাকছে, পেছনে থাকছে। সেই কারণে আমি আপনাকে বারবার বলছি, নাগরিক জীবন থেকে, কারণ আমরা বিরোধী রাজনৈতিক দলের থেকেও যতটা সক্রিয়তা আশা করি যে এই স্বাস্থ্য শিক্ষা নিয়ে সরব থাকবে, অত সরব আমরা দেখতে পাচ্ছি না। ফলে নাগরিক জীবনের থেকে একটা সক্রিয় প্রতিরোধ যদি না আসে, সজাগ না থাকে, অংশগ্রহণ না থাকে, প্রতিবাদ না থাকে, প্রতিরোধ না থাকে, তাহলে শাসক দল কিন্তু মানে যেভাবে শাসন পরিচালনা করছে, দিনের শেষে সাধারণ মানুষই কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে।